হ্যালো, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব ভোটার কার্ড আমরা কীভাবে ডাউনলোড করব। তো চলুন দেখানো যাক আমরা ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করব আমাদের মোবাইল দিয়ে। তো চলুন দেখানো যাক। তো তার জন্য আমাদেরকে ফার্স্ট একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, বা আপনারা ওয়েবসাইট দিয়ে ডাউনলোড করতে পারেন। তো আমি অ্যাপস দিয়ে আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। তো অ্যাপসটার নাম হচ্ছে ভোটার হেল্পলাইন। এই ভোটার হেল্পলাইন অ্যাপসটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো আপনারা ডাউনলোড করে নেবেন, বা আপনারা ওয়েবসাইটে করতে পারেন। ডাউনলোড করার পর আপনাদেরকে লগ ইন করতে হবে। তো আপনাদের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে দেখুন আমাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে। তো এখানে আসার পর দেখুন এখান থেকে আমরা নতুন ভোটার করতে পারবো। এই যে ভোটার রেজিস্ট্রেশন, আমরা এখান থেকে নতুন ভোটার করতে পারবো। ভোটার সার্ভিস, আমরা এখান থেকে ভোটারের সার্ভিস করতে পারবো। এই যে তারপর একটা অপশান আছে দেখুন, ডাউনলোড ইপিসি। এটাতে আমাদেরকে এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো এই 3 নম্বরে যে অপশান আছে ডাউনলোড ইপিআইসি, এটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করছি, তো আপনারা ক্লিক করে নেবেন। এই যে দেখুন এখানে ক্লিক করার পর এখানে বলছে ডু ইউ হ্যাভ ভোটার আইডি রেফারেন্স নাম্বার। আপনাদের যদি ভোটার আইডি থাকে তো আপনারা করে দেবেন এস আই হ্যাভ ইপিএ নং। আর যদি আপনারা নতুন করেছেন এখনও পাননি, তাহলে আপনাদের একটা রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছে, সেই রেফারেন্স নাম্বার দিয়ে আপনারা করতে পারবেন। তো তার জন্য দ্বিতীয় অপশানটা আপনাদেরকে চয়েস করতে হবে না, এস আই হ্যাভ প্রো রেফারেন্স নং। তো আমি ভোটার আইডি নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ডাউনলোড। তো তার জন্য আমি ফার্স্ট অপশানটা ক্লিক করব, এস আই হ্যাভ এপি আইসি নং, মানে আমার ভোটার কার্ড আছে। তো আমি ভোটার কার্ড নাম্বার দিয়ে ডাউনলোড করে দেখাচ্ছি। তো এটাতে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে যে দেখুন সিলেক্ট স্টেট, তো আপনাদেরকে ফার্স্ট সিলেক্ট করতে হবে স্টেট, আপনারা যে রাজ্যে আছেন। তো আমি ওয়েস্ট বেঙ্গল, তো আমি ওয়েস্ট বেঙ্গল ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশান আছে প্লিজ এন্টার ইউর ইপিআইসি নাম্বার, মানে আপনাদের ভোটার কার্ডের নাম্বারটা এখানে এন্টার করতে বলছে। তো আমি ভোটার কার্ডের নাম্বারটা আমি এখানে এন্টার করে দিচ্ছি। তো জাস্ট ওয়েট। তো আমার ভোটার কার্ড নাম্বারটা আমি আগে বার করে দিই। তো আমি আমার ভোটার কার্ডের নাম্বারটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো আমি লিখে নিচ্ছি যে এরকমই হোক। তো জাস্ট ওয়েট, একটু প্রবলেম। তো আমি এখান থেকে ব্যাক যাব। গিয়ে যে দেখুন আমি আমার এই ভোটার আইডি নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো। তো যে দেখুন আমি দিলাম। দেওয়ার পর যে নিচে একটা অপশান আছে ফিটস ডিটেলস, এই ফিটনেস ডিটেলসে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করছি। তো আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যে দেখুন এরকম চলে আসছে, যার নামে আপনার ভোটার কার্ডটা করছি তার নাম চলে আসছে। দেখুন নাম আসছে, ফাদার্স নেম, তারপরে যে দেখুন মোবাইল নাম্বার, আপনাদের কোন মোবাইল নাম্বার আছে সেটা দেখাচ্ছে। তো তার নিচে একটা অপশান আছে দেখুন প্রসেড, এই প্রসেডটা আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এই প্রসেডটা ক্লিক করছি। ক্লিক করার পর এই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপিটা যাবে, সেই ওটিপিটা আমাদের এখানে দিতে হবে। এই দেখুন আমার ওটিপি চলে আসছে। তো ওটিপি আমি এখানে দিয়ে দেবো, সেই ওটিপিটি। দেখুন আমি ওটিপি দিয়ে দিচ্ছি। ওটিপি দেওয়ার পরে দেখুন এখানে একটা অপশান ভেরিফাই অ্যান্ড ডাউনলোড ইপিআইসি। তো আমাদেরকে এই ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করছি। তো জাস্ট ওয়েট। দেখুন আমাদের ভোটার কার্ডটা ডাউনলোড হচ্ছে।
জাস্ট ওয়েট। আপনি যদি এখানে 3বার যদি ওটিপি ভুল করেন তাহলে আপনি আর সেদিন ডাউনলোড করতে পারবেন না। দেখুন এখানে লিখে দিয়েছে। তো একটু নেট স্লো, তা একটু, তো জাস্ট ওয়েট। আমাদের অ্যাপস, সরি, আমাদের ভোটার আইডিটা ডাউনলোড হচ্ছে। ওই যে দেখুন আমাদের ভোটার আইডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখুন, দেখুন তো এটাকে আমরা প্রিন্ট আউট করে আমরা ব্যবহার করতে পারবো। তো এইভাবে আমরা খুবই সহজে কিন্তু আমাদের নিজের ভোটার আইডি মোবাইল দিয়ে ডাউনলোড করতে পারবো বাড়িতে বসে। তো এই ছিল আজকের ভিডিও। তো ঠিক আছে, ভিডিও যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ঠিক আছে, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, বাই, টাটা সবাইকে।